আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে কিভাবে কমান্ড ফর্ম ইউজ করে কোন একটা ফাইল অথবা ফোল্ডার ক্রিয়েট করা যায় এবং সেই ফাইল ফোল্ডার আবার কিভাবে আমরা ডিলিট করতে পারি ইত্যাদি জিনিসগুলো আজকে আমরা কমান্ড ফর্ম ইউজ করে দেখব। এটা বেসিক্যালি যারা নেটওয়ার্কের স্টুডেন্ট তারা তাদের জন্য এই কাজটা অনেকটা হেল্পফুল হবে। আশা চলেন আমরা শুরু করি। আমরা প্রথমে সার্চ অপশন আমরা কমন সিএমডি লিখি, সিএমডি। এবার কমন ফর্মটা ওপেন করি, ডাবল ক্লিক করে প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। সাপোজ আমার এখানে ডি ড্রাইভ আছে, আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব মোজাম্মেল নামে। আসুন কীভাবে ক্রিয়েট করতে পারি দেখি। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা যেই কমান্ডটা লিখি সেটা হচ্ছে এমডি স্পেস, আমাকে পার্টটা দেখিয়ে দিতে হবে। আমি ডি ড্রাইভে করতে চাচ্ছি, তাহলে ডি কোলন ব্যাকস্ল্যাশ মোজাম্মেল, MOZZ। বন্ধুরা, মোজাম্মেল নামে একটা ড্রাইভ, একটা ফোল্ডার ডি ড্রাইভে ক্রিয়েট হয়েছে। চলো আমরা দেখি এটা ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ, মোজাম্মেল নামে একটা ফোল্ডার ডি ড্রাইভে ক্রিয়েট হয়েছে। আসুন আমরা দেখি এই মোজাম্মেল ফোল্ডারের ভিতরে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। কিভাবে? আবার লিখি এমডি স্পেস ডি কোলন ব্যাকস্ল্যাশ মোজাম্মেল স্পেস নোটবুক। আমি নোটবুক নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এন্ড ওকে, নোটবুক নামে একটি ফোল্ডার মোজাম্মেল ফোল্ডারে ক্রিয়েট হয়েছে। দেখি আমরা, এই যে নোটবুক নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আসলে আমরা এই নোটবুক ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। তাহলে আমরা আগের মতো লিখি। ফাইল ক্রিয়েট করতে গেলে আমরা যে কমান্ডটা লিখবো সেটা হচ্ছে ইকো, ইসিএইচও, ইকো স্পেস গ্রেটার দেন চিহ্ন স্পেস আমাদের কোথায় ফাইলটা ক্রিয়েট করব সেটা আমরা এখন লিখবো, পাথটা লিখবো ডি ক্লোন ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ নোটবুকের ভিতরে আমরা নোটবুক যে ফোল্ডারটা আছে সেটার ভিতরে আমরা এই ফাইলটা ক্রিয়েট করব। ব্যাকস্ল্যাশ আমরা ফাইলটা বাংলাদেশ ডট ডক নামে একটা ফাইল ক্রিয়েট করব। BNGLADS বাংলাদেশ ডক DOCX ডক্স। বন্ধুরা, বাংলাদেশ ডট ডক এক্স নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে নোটবুক ফোল্ডারে। দেখি আমরা সেটা, ফাইলটি মোজাম্মেল নোটবুক, এই যে মোজাম্মেল ডট ডক এক্স নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা দেখলাম বন্ধুরা কিভাবে একটা ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করা যায়, এই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করা যায়, অ্যাগেন সেই ফোল্ডারের ভিতরে কিভাবে কোনো ফাইল ক্রিয়েট করা যায়। আসলে আমরা দেখি ঠিক বিপরীতভাবে কিভাবে আমরা ফাইল এবং ফোল্ডারগুলো ডিলিট করতে পারি। আসলে আমরা প্রথমে বাংলাদেশ ডট ডক এক্স যে ফাইলটি আছে সেটা আমরা কিভাবে ডিলিট করতে পারি সেটা দেখি। সেটার জন্য লিখতে হবে ডেল স্পেস, এই পুরো পার্টটা লিখতে হবে আমাকে, ডি ক্লোন ব্যাকস্ল্যাশ AMMEL ব্যাকস্ল্যাশ নোটবুক ব্যাকস্ল্যাশ BANGLADES বাংলাদেশ ডট DOCX ডট এক্স। বন্ধুরা, বাংলাদেশ ডট ডক এক্স নামে যে ফাইলটি ছিল সেটা এখন ডিলিট হয়ে গেছে। চলুন আমরা দেখি সেটা আছে কিনা।
নেই, এইমাত্র ছিল, চলে গিয়েছে। নোটবুকের ভিতরে যে ফাইলটা ছিল বাংলাদেশ ডক এক্স নামে, সেটা নেই এখন। ওকে বন্ধুরা, আমরা এখন দেখব কিভাবে নোটবুক এই ফোল্ডারটা ডিলিট করতে হয়। ওকে, কোনো ফাইল ডিলিট করতে গেলে আমরা লিখি ডেল, এবং কোনো ফোল্ডার যখন ডিলিট করতে যাব আমরা তখন লিখব যে আরডি, রিমুভ ডিরেক্টরি স্পেস, আবার সেই পাথটা দেখিয়ে দেব, ডি ক্লোন ব্যাকস্ল্যাশ জামেল ব্যাকস্ল্যাশ NOTE নোটবুক কি নোটবুক নো, একটি ভুল হয়েছে, দেখি আমরা কি ভুলটা হয়েছে। ও, আমার স্পেলিংটা ভুল হয়েছে। ওকে বন্ধুরা, নোটবুক নামে যে ফোল্ডারটাও ছিল সেটা এখন ডিলিট হয়েছে। চলো আমরা দেখি সেটা আছে কিনা। আর নেই, মোজাম্মেল ফোল্ডারের মধ্যে যে নোটবুক নামে যে ফোল্ডারটা ছিল সেটা এখন ডিলিট হয়ে গেছে। আমরা সর্বশেষ এই মোজাম্মেল নামে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছিলাম ডি ড্রাইভে, সেটাও আমরা রিমুভ করে দেব। আমরা কোন একটা ফোল্ডার রিমুভ করার জন্য বা ডিলিট করার জন্য আমরা যে কোডিংটা ইউজ করব সেটা হচ্ছে কি আরডি, রিমুভ ডিরেক্টরি আরডি, এবং কোথা থেকে আমি ডিলিট করব সেটা আমরা লিখে দেব। সে পার্টটা ডি ক্লোন ব্যাকস্ল্যাশ MOZZAMMEL। বন্ধুরা, মোজাম্মেল নামে যে ফোল্ডারটা ছিল সেটা এখন ডিলিট হয়ে গেছে। আসুন দেখি আমরা, নেই, এখানে যে মোজাম্মেল নামে যে ফোল্ডারটা ছিল সেটা এখন নেই। বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম কোন একটা ড্রাইভে কিভাবে ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং ডিলিট করতে হয়। আমরা এখন দেখব কিভাবে ডেস্কটপে আমরা কোনো ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে পারি বা ডিলিট করতে পারি। না, ডিলিট করার আমি দেখবো না, আমরা ডিলিট করা বা রিমুভ করা দেখেছি। আমরা জাস্ট শুধু দেখব কিভাবে ডেস্কটপে একটা ফাইল অথবা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। ওকে, এই জন্য আমাদেরকে আগে দেখতে হবে যে ডেস্কটপের পাথটা কিভাবে আছে। আসলে আমরা কিভাবে দেখি কিভাবে ডেস্কটপের পাথটা আমরা ফাইন্ড আউট করতে পারি। মাই কম্পিউটার ওপেন করলাম, লোকাল ডিস্কে ক্লিক করলাম, এখানে ইউজার্স, এখানে ক্লিক করবো আমরা। ইউজার্সের ভিতরে আবার ইউজার্স, এখানে ডেস্কটপ। তাহলে আমার ডেস্কটপের পাথটা হলো কি, এটা হচ্ছে আমার কম্পিউটারের জন্য ডেস্কটপের পাথ। একইভাবে আপনার কম্পিউটারে ডেস্কটপের পাথটা কিভাবে আছে সেটা আপনারা দেখতে পারেন। ওকে, আমি আমার এইটা কপি করে নিচ্ছি, Ctrl+C। ওকে, আমি আমার এই ডেস্কটপে একটা নিউ নামে একটা ফোল্ডার আছে যেটাতে কিছু নেই। আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করব। আসুন দেখি কিভাবে ক্রিয়েট করা যায়। আমরা কোন একটা ফাইল ক্রিয়েট করার জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে যে ইকো স্পেস গ্রেটার চিহ্ন স্পেস, তারপরে আমাদের সেই ফাইলটার কোথায় সেভ করবো সেই পার্টটা। ওকে, আমরা যেটা আগে কপি করেছিলাম সেটা Ctrl+V দিয়ে পেস্ট করলাম। দ্যাট মিনস এখানে বলছে যে সি ড্রাইভে ইউজার্স ফোল্ডার ডেস্কটপে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। আমরা শুধু ডেস্কটপ করব, ডেস্কটপের মধ্যে আরেকটা ফোল্ডার আছে নিউ নামে, সেই নিউ ফোল্ডারের ভিতরে আমরা ফাইলটি ক্রিয়েট করব। ওকে, /new NEW এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। ওকে, আবার ব্যাকস্ল্যাশ কি নামে করব, সাপোজ আমরা candy.docx নামে একটা ফাইল ক্রিয়েট করব। ওকে বন্ধুরা, candy.docx নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে আমার নিউ ফোল্ডারে, দেখেছেন বন্ধুরা। ওকে বন্ধুরা, আমরা এখন দেখব যে এই ফোল্ডারটা কিভাবে, নিউ নামে যে ফোল্ডারটা আছে সেটা আমরা কিভাবে শেয়ার করতে পারি। আমরা শেয়ার কেন করি? আমরা শেয়ার করি বিভিন্ন তথ্য
একই নেটওয়ার্কের ভিতর বিভিন্ন তথ্য আদান প্রদান করার জন্য, বিভিন্ন ফাইল ফোল্ডার শেয়ার করার জন্য, শেয়ার করা, নেওয়া, দেওয়া ইত্যাদির জন্য আমরা শেয়ার করি। ওকে, আমি দেখাচ্ছি এই নিউ ফোল্ডারটি কিভাবে আমরা শেয়ার করতে পারি। বন্ধুরা, কোন একটি ফোল্ডার শেয়ার করার জন্য যেই কমান্ডটা ইউজ করব আমরা, সেটা আমি এখন লিখছি। সেটা হচ্ছে net share, share, net share স্পেস আমি যেই নামে ফোল্ডারটা শেয়ার করব। সাপোজ আমি এই নিউ নামে যে ফোল্ডারটা আছে, আমি সেই নিউ নামে শেয়ার করব না, আমি শেয়ার করব এটা ডেস্কটপ নামে শেয়ার করব। DESK ডেস্কটপ, TOP ডেস্কটপ। এরপর ইকুয়াল টু দিব, ইকুয়াল। এরপরে যে পাথ থেকে আমি ফোল্ডারটা শেয়ার করব, দ্যাট মিন্স আমার এখানে যে পার্টটা আছে নিউ পর্যন্ত, সেই পার্টটা আমরা এখন লিখব। সি ক্লোন ব্যাকস্ল্যাশ users, users ব্যাকস্ল্যাশ user ব্যাকস্ল্যাশ ডেস্কটপ, DESK TOP ডেস্কটপ ব্যাকস্ল্যাশ নিউ, NEW নিউ। একটু প্রবলেম হয়েছে, আমরা দেখি কিভাবে কি প্রবলেমটা হয়েছে। বন্ধুরা, আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে কখনো কোনো একটা ফোল্ডার বা ফাইল যখন আমরা শেয়ার করবো, সেটা আমাকে অ্যাডমিনিস্ট্রেটর লেভেল থেকে শেয়ার করতে হবে। কীভাবে আমরা অ্যাডমিনিস্ট্রেটর লেভেল থেকে শেয়ার করতে পারি, সেটা অপশন এখন আমরা দেখব। আমাদের এই কমান্ডে যে আইকনটা এখানে আছে, সেখানে আমরা রাইট ক্লিক করব, করলাম কমান্ড প্রম্পট, এখানে আবার রাইট ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক করব। ইয়েস, ওকে। এখানে আমরা এখন কমান্ড প্রম্পটটা লিখব। কি হবে? net share net share স্পেস ডেস্কটপ, DESK TOP ডেস্কটপ ইকুয়াল টু পাথটা আমরা এখন লিখব সি ক্লোন ব্যাকস্ল্যাশ users ব্যাকস্ল্যাশ user ব্যাকস্ল্যাশ ডেস্কটপ, DESK TOP ডেস্কটপ ব্যাকস্ল্যাশ নিউ, NEW নিউ। বন্ধুরা, আমাকে দেখাচ্ছে কি ডেস্কটপ ওয়াজ শেয়ার সাকসেসফুলি। ওকে, আমরা এখন দেখব আমার এই ফোল্ডারটা শেয়ার হয়েছে, সেটা শেয়ার হয়েছে কিনা। এই জন্য আমরা আমাদের শেয়ার অপশন আমরা যাব, সেটা যে আমরা ক্লিক রান উইন্ডোটা আমরা ওপেন করব। কীভাবে করতে পারি? RUN, এখানে লিখি, সার্চ বাটনে রান লিখি, RUN রান, নো RUN রান। এখানে আপনার আইপি অ্যাড্রেসটা লিখতে হবে। আমি আমার কম্পিউটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.21। আমরা একটু পরে দেখব কিভাবে আইপি অ্যাড্রেসটা দেখা যায়। আমরা আমাদের শেয়ার ফোল্ডারগুলো দেখার জন্য আমরা কি করব, দুটি ব্যাকস্ল্যাশ তারপর 1 আমার আইপি অ্যাড্রেসটা দিব, তারপর ওকে দিব। বন্ধুরা দেখেন, আমি ডেস্কটপ নামে যে ফোল্ডারটা শেয়ার করেছি সেটা এখানে দেখা যাচ্ছে। বন্ধুরা, আমার প্রত্যেকটা কম্পিউটারে এক একটা আইপি অ্যাড্রেস থাকে। আপনারা কেউ যদি নিজস্ব কম্পিউটার আইপি অ্যাড্রেস বের করতে না পারেন, আপনারা কমান্ড ফর্মে জাস্ট শুধু এই কমান্ডটা লেখেন ipconfig এন্টার। এখানে আমার কম্পিউটার আমার যে আইপি অ্যাড্রেসটা সেটা এখানে শো করছে, আমি দেখাচ্ছি IPv4 অ্যাড্রেস 192.168.1.21। আপনারাও আপনার কম্পিউটারে যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা ipconfig দিয়ে এন্টার দিলে আপনার এই আইপি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত।
আগামী টিউটোরিয়ালের জন্য স্বাগতম।